সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শেখাবো মেয়েদের সালোয়ার কামিজের উপরে শুরু কামিজটা। এর পরের দিন আমি শেখাবো কাটিং এবং সেলাই, কিভাবে কামিজ বানাতে গেলে কিভাবে মাপ নিতে হয়, কিভাবে ড্রয়িং করতে হয়। আজকে আপনারা সেটা দেখুন আমি কিভাবে মাপ নিয়েছি এবং ড্রয়িং করেছি, এবং বাড়িতে আপনারা এই ড্রয়িং দেখে আপনারা বাড়িতে নিজেরা তৈরি করতে পারবেন অনায়াসে। আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ড্রেসটা বানিয়েছি। প্রথমে আমাকে লেন্থ নিতে হবে। লেন্থ নিতে গেলে আমাকে এই উঁচু জায়গাটা থেকে নিচ পর্যন্ত যার যতটা ঝুল সে এখানে আমি 37 নিয়েছি। এখানে চেস্ট, এরপরে আমি চেস্টের মাপ নেব। কিভাবে চেস্টের মাপ নেব আমি এইভাবে নিয়ে এইভাবে একটা আঙুল ভেতরে রেখে এইভাবে ফিটিংস করে মাপটা নেব, যেহেতু কামিজ একটু ফিটিংস মেয়েদের জন্য। এরপরে হচ্ছে ওয়েস্টের মাপটা এই কোমরের কাছে নিলাম ফিটিংস করে। এরপরে হিপের মাপটা কোমর থেকে নিচের উঁচু পোর্শনটা হচ্ছে হিপের মাপ, এভাবে একটা আঙুল ভেতরে ফিটিংস করে মাপটা নিতে হবে। এরপরে হচ্ছে রাইজ হচ্ছে শেস্তের মাপটা কিভাবে নিতে হবে, আমাদের এইখানে যে জয়েন্ট পড়ে এই হাড়টার এখান থেকে কোমর পর্যন্ত। এরপরে বলেছে পুটের মাপ। পুটের মাপটা কিভাবে নিতে হবে, আমাদের এই যে এখানে যে দুটো হাড় আছে এখানে এখানটা, এটা হচ্ছে পুটের মাপ। এরপরে হচ্ছে হাতা কেউ ছোট নিতে পারে, কেউ বড় নিতে পারে, কেউ হাত কাটা করতে পারে। আমি লম্বা হাতা এটা নিয়েছি 17, আর মুহুরিটা হচ্ছে এইভাবে নিতে হবে, একটু একটু ঢিলে রেখে। কেউ বেশি দেখতে হবে যে এইভাবে হাতটা মুড়লে কতটা কাপড়টা লাগছে সেই অনুযায়ী আমাকে নিতে হবে। এরপর হচ্ছে আর্মহোল হচ্ছে বগলের মাপটাকে ফিটিংস করে বগলের মাপটাকে নিতে হবে, জামা লুজ হয়ে যাবে, সেই জন্য আমাকে ফিটিংস করে এইভাবে মাপটা নিতে হবে। ঠিক আছে, এটা হলো আর্মহোল। এরপরে সাইড কাটা হচ্ছে আমাকে এই জয়েন্টের এখানে উঁচু, এই যে আমাদের এখান থেকে এইভাবে পিঠেটা ধরে জামার যতটা আর কি যেখানে ভাগ হয়ে যাচ্ছে জামাটা আমাদের হিপের, মানে যেখানে হিপ লাইনটা আমাদের আছে সেইটা। আর হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে বটম রাউন্ড হচ্ছে এই জামাটার কতটা ঘের হবে সেটা। এরপর ফ্রন্ট গলা, ব্যাক গলা, এটা আমি যেহেতু হাই নেক বানাবো সেহেতু ছোট নিয়েছি গলা, আর সামনেরটা 8 নিয়েছি। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি মাপ নিয়েছি, ড্রয়িং করেছি। প্রথমে আমাকে লেন্থ হচ্ছে 37 সঙ্গে আমাকে 1.5 ইঞ্চি যোগ করতে হবে, লেন্থ প্লাস 1.5, তাহলে 38.5, 37, 38, 38.5, তাহলে আমার ঝুলটা হচ্ছে কত 38.5। এরপরে চলে এলাম পুটের মাপ নিতে। পুটের মাপটা কি করে নেব, পুট হচ্ছে 14, তার হাফ, পুটের হাফ 7 ইঞ্চি, এখানে আমি পুটের হাফ মাপটা নিলাম 14 ইঞ্চি। এরপরে যেহেতু আমার এটা হাই নেক গলা সেহেতু তার সঙ্গে আমাকে আরো 1/2 ইঞ্চি যোগ করতে হবে, কারণ পুটের হাফ আর সেলাই মার্জিন 7 প্লাস হাফ 7.5 করতে হবে, কারণ কি হাই নেক গলাতে একটুখানি এইদিকে কাপড়টা ঠিক বেশি লাগবে, হ্যাঁ, তা নাহলে উঠে থাকবে। এরপরে চলে এলাম আমি এই মোহরার মাপটা নিতে। মোহরাটা কিভাবে নিলাম, এটা হচ্ছে পুটের হাফ, পুট হচ্ছে 14, তার হাফ হচ্ছে 7 ইঞ্চি, মানে এইখান থেকে এইটুকুর ডিস্টেন্সটা হচ্ছে 7 ইঞ্চি। এরপরে চলে এলাম চেস্টের মাপটা কি করে নেব, চেস্ট হচ্ছে 41 কে, এটা হচ্ছে সহজ পদ্ধতি, আমাকে বেশি জটিল করে ভাবার কোনো দরকার নেই। যেহেতু আমার এটা 4 ভাঁজের কাপড় আছে, আমার এখানে 4টে পার্ট, মানে সামনের পার্ট আর পেছন পার্ট মিলিয়ে আমার এখানে কাপড়টাকে যখন আমি ভাঁজ করছি আমার 4টে পার্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে 4 পার্টে ভাঁজ আছে, তাহলে আমাকে অত হিসেব করতে হবে না, আমাকে প্লেন 41-এর 4 ভাগ করতে হবে, যা চেস্ট থাকবে তার 4 ভাগ করতে হবে, সেই 1 ভাগ নিতে হবে। যেহেতু আমার এটা 4 ভাঁজের ওপরে আছে সেহেতু 1 ভাগ নিলাম, চেস্টের 1-এর 4 প্লাস 1, তাহলে কত হলো, তার সঙ্গে 1 যোগ করতে হবে। প্রথমে হচ্ছে চেস্টকে আমার 4 ভাগ করতে হবে, তার 1 ভাগ নিতে হবে, তার সঙ্গে আমি 1 যোগ করে দেবো। এবার এই 1 যোগ করলে আমার এই একটা পার্টে আমার 11 পূর্ণ 1-এর 4 হচ্ছে, এটা আমার 4টে পার্টে হবে। ঠিক আছে, তাহলে আমি ওইভাবে হিসেবটা করবো, তাহলে আমার কাছে এটা ইজি লাগবে। এরপরে চলে এলাম এই শেস্তের মাপটা কিভাবে নেব, এই যে এখানে আছে 16, রাইজ হচ্ছে কত 16, এখান থেকে আমি এই কোমরের যে দাগটা হয়ে যায় এই পর্যন্ত এটা শেষ হচ্ছে আমার এটা 16 ইঞ্চি, এখান থেকে এটা
মাপ নিয়ে নিতে হবে, যখন বডির মাপ নিতে হবে এখান থেকে আমাকে মানে কোমরের যতটা দূরত্ব সেইটা। এইবারে আমার কোমর লাইনটা পেয়ে গেলাম। কোমর লাইনটা মানে ওয়েস্টের লাইনটা কিভাবে, ওয়েস্ট হচ্ছে কত 37, 37 হচ্ছে তার 1/4 করতে হবে, 1/4 করে প্লাস তার সঙ্গে 3/4 যোগ করতে হবে, মানে 1 থেকে একটু কম, মানে 75 মতো। ঠিক আছে, ফিতেটা এরকম ধরবো, এই যে আমি এরকম ভাবে ধরবো, ধরার পর এখানে আমাদের 1 ইঞ্চি করে থাকে, তো 1 ইঞ্চি করে থাকে, তার মধ্যে দুটো পয়েন্ট বাদ দিয়ে আমার এই যে এইটা হচ্ছে 3/4। তাহলে মোট কথা মানে একটা জায়গায় 3 ভাগ করলে 75 হয়, আমি 25 ভাগটা নেব না, ওই 3 ভাগটা। তাহলে আমার কোমরের প্রথমে আমার যা আছে কত, ওয়েস্ট হচ্ছে 37, তাকে 4 ভাগ করব, 4 ভাগ করার পর তার সঙ্গে 3/4 যোগ করব, তাহলে আমার এটা কত হলো 10 ইঞ্চি। এটা হচ্ছে আমার কোমর লাইন, তাহলে কি ফিটিংস হবে। এরপরে আমি এই যে এইখানে যে দাগটা দিয়েছি না, এটা হচ্ছে সাইড কাটা। সাইড কাটা আমি কত নিয়েছি এখানে 21, তাহলে এখান থেকে আমার এতটা হচ্ছে মানে হিপ লাইন আর কি। এখান থেকে আমাদের যে জামাটার হিপ লাইন এটা হচ্ছে 21 এর এখানে আমি হিপ লাইনটা পেয়ে গেলাম। হিপ লাইনটা কি হবে, হিপ আছে কত 41, ওকে আমি 4 ভাগ করব, 4 ভাগ করার পর তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করতে হবে। যেহেতু আমার 4 পার্টে আমি 1/2 ইঞ্চি যোগ করছি, মানে আমার হাফ চারটে মানে 2 ইঞ্চি, পুরো জামাটাতে আমার 2 ইঞ্চি ফিটে মানে এক্সট্রা নেওয়া হলো। তাহলে হিপ হচ্ছে 41, তার 1/4, তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করলে আমার 10 × 3/4 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে এটা 10 × 3/4 নিলাম। এরপরে আমি এটা বটম রাউন্ড এখানে কত আছে 28 হলে 28 যদি থাকে 28-এর হাফ, তাহলে আমরা যে বানাতে দেবে বা কিংবা আমি নিজেরটাও যদি বানাই, আমি দেখে নেব যে আমি জামাটা কতটা আমি ঘের নেব, বেশি ঘের নেব না কম ঘের নেব। আমি এখানে মোটামুটি স্ট্যান্ডার্ড হচ্ছে 28, আর বটম রাউন্ডে তখন হয়ে যাবে বটম রাউন্ডের হাফ, 28-এর হাফ 14, তাহলে আমি এখান থেকে 14 নিয়ে নিলাম। এরপরে 14-এর সঙ্গে আর এই হিপ লাইনের সঙ্গে যোগ করে দিলাম, আর এই পয়েন্টগুলো সব যোগ করে দিলাম। এরপরে আমি এখানে 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নেব, 1.5 ইঞ্চি মতো যখন আমি কাটিং করব আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কাটিং করে দেবো। এরপরে আমি পুটের সমান যে মাপটা হলো সেই এখান থেকে যে স্টেপটা দিলাম এটা হচ্ছে পেছন পাটের স্টেপ, আর এইখানে 1/2 ইঞ্চি, এই যে 1/2 ইঞ্চি এদিকে দূরে পয়েন্ট কেটে মানে করেছি, এই পয়েন্ট থেকে এইটা মিলিয়ে দিয়েছি, দিয়ে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জামা। তাহলে এইটা হলো ব্যাক পার্ট, আর এই ভেতরের এটা হলো ফ্রন্ট পার্ট। ঠিক আছে, আর আমি এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়েছি, আর এখানটা আমি গলাটা দিয়েছি 3 ইঞ্চি, কারণ কি এটা 3 ইঞ্চি মতোই হবে, ছাতির একেবারেও মোটামুটি ওরকমই হিসাব হয়। আর মেয়েদের একটা আমাদের মতন বড় মেয়েদের গলা মোটামুটি পুট গলাটা 3 ইঞ্চি দিলে হয়ে যায়। যারা একটু রোগা তাদের একটু 3-এর থেকে একটু কম হবে, ডিপ গলা হলে একটু কম হয়। এগুলো মানে নির্ভর করে হচ্ছে জামার উপরে, বডির উপরে। মোটামুটি 3 ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে, পুট গলাটা নিলাম, পুট গলাটা 3 ইঞ্চি, এখানে আমি এখানে 1 ইঞ্চি মতো ডাউন দিলাম। আমি যেহেতু হাইনেক গলা করব, এই জামাটা আমি হাইনেক গলা করবো, এর পরের দিন যখন করবো তখন দেখবেন আপনারা। আর এই গলাটা আমি এটা মাপ নিয়েছি, এখান থেকে ফিতে দিয়ে এরকম করে মাপ নিয়েছি 8 ইঞ্চি। ঠিক আছে, আর যখন কাটিং করব মাপটা দেখিয়ে দেবো। 8 ইঞ্চি নিলাম। এরপর আমি এখান থেকে এখানে আমার একটা সামনে এই গলাটা থেকে এখানে আমার একটা না পট্টি থাকবে, এখানে আমার হুক থাকবে, হুক দিয়ে বোতাম কিছু একটা দেবো, মানে খোলা করা যাতে, যেহেতু আমার হাইনেক গলা এখানে একটা মানে মানে পট্টির মতো থাকবে, সেটা দেখিয়ে দিচ্ছি। ওটা কত থাকবে, মোটামুটি 9 ইঞ্চি। 9 ইঞ্চি থাকলে একটা মানে পূর্ণ মানে মানুষের হয়ে যায়, মানে সামনে যে একটা বর্ডার থাকে না ওটা 9 ইঞ্চি, কেউ 10 ইঞ্চি, আমি এটা 9 ইঞ্চি নিয়েছি, বেশি নিইনি। ঠিক আছে, এরপরে চলে এলাম কি হাতার মাপটা। এটা মানে আমার জামাটা হয়ে গেল, জামার এই মাপটা কিছুই না, খুবই সোজা। একটা কামিজ বানানো খুবই সোজা। আপনারা বাড়িতে নিজেদের মানে প্র্যাকটিস করার জন্য বাড়িতে কত আমাদের কাপড় থাকে যেগুলো আমরা পরি না, কিন্তু সুন্দর সুন্দর জামা বানানো যায় আরামসে। এবার যদি কোনো সময় আপনারা বানাতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে মেসেজ দেবেন, আমি কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। আপনারা আমার ড্রয়িং দেখবেন আর সুন্দর করে নিজের জন্য জামা বানিয়ে ফেলবেন, আমি খুব খুশি হব। আমার ড্রয়িং দেখে যদি আপনারা জামা বানান আমি ভীষণ খুশি হব, কারণ আমরা সেলাই শিখেছি খুব মানে মানে
ঝামেলা করে। সেই দিদি মানে স্কুলে গেছি, ওখানে অনেকক্ষণ সময় দিতে হচ্ছে। আর আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন, সুন্দর ইউটিউব দেখবেন আর জামা বানিয়ে ফেলবেন। এটার থেকে আর মানে আনন্দের কিছু আছে? আমার তো মনে হয় না। তাহলে একটা জামা বানাতে প্রথম প্রথমেই আমাকে 4 ভাঁজ করতে হবে। 4 ভাঁজ করে লম্বা নিলাম, এরপর পুট নিলাম, চেস্টের লাইন নিয়ে নিলাম, আর শেষ লাইন নিয়ে সেটা কোমর লাইন করলাম। আর বটম রাউন্ডে কি সাইড কাটার মাপ নিয়ে এটা হিপের লাইন বেরিয়ে গেল। হিপের 1/4 তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করলাম, আর ওয়েস্টের 1/4 প্লাস 3/4 যোগ করলাম, আর চেস্টের সঙ্গে চেস্টের 1/4 প্লাস 1 যোগ করলাম। এই কটা মাপ যদি ঠিকঠাক করা হয় আর বটম রাউন্ড যেরকম হবে তার হাফ নিলেই হয়ে যাবে। একদম সুন্দর একটা কামিজ বানানো হয়ে যাবে। মানে আমাদের আর কিনতে যেতে হবে না। প্রথমে যত কাপড় আছে আমরা বাড়িতে মানে বানাতেই পারি সুন্দর সুন্দর। এবার ডিজাইন যেরকম কত রকমের ডিজাইন বেরিয়েছে, ওটা দেখলেই বানানো যাবে। ঠিক আছে, এই ছিল মাপ। এরপরে আমার এখানটা এই 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছে। যখন জামাটা, যেহেতু আমি এটা ফিটিংস জামা, আমাকে 1.5 ইঞ্চি এক্সট্রা না নিলে হবে কি একটু টাইট হয়ে গেলে ওটাকে আমি কমাতে বাড়াতে পারবো না। সেই জন্য আমি সবসময় একটু 1.5 ইঞ্চি করে রাখি, যে ছোট নেওয়ার দরকার নেই, একটু বাবা বড়ই থাক, অসুবিধা কি। কেনা জামাতে যেমন কিছুই থাকে না, কেনা জামাতে একদম মানে প্রোডাকশন যারা করে তারা একদম মানে খুব কৃপণ যাকে বলে। 1 ফোঁটা মানে মাপে মাপে করবে আর 1 ফোঁটা জায়গা বেশি রাখবে না। কিন্তু আমরা যদি আমরা নিজেরা বানাই, আমরা 1.5 ইঞ্চি করে আরামসে জায়গা রাখতে পারি। এরপরে আমি হাতা করবো। হাতার মাপটা নিচে কত, আমার কোথায় গেল, হাতা 17 সঙ্গে আমি 1.5 ইঞ্চি নিলাম, কারণ আমার এখানে প্লেট দিতে হবে, সেলাই মার্জিন আছে। এই নিয়ে 1.5 ইঞ্চি, 17 আর 1.5 হচ্ছে 18, 18.5 হলো লম্বাটা, আর মুহুরিটা কি আছে 11 ইঞ্চি। আমি মুহুরির হাফ নিয়ে নিলাম, 5.5 নিলেই আমার দুই দিকে, এদিকে 5.5 ওদিকে 5.5, 11 হয়ে যাবে। আর এই জায়গাটা আমি শেপটা কিভাবে দেব, ছাতির 1 বড়, এখানে 3, 3.5, সে ছাতি যার যেরকম হবে সেই অনুযায়ী দিলেই হবে। 3, 3.5 দেওয়াই যেতে পারে এখানে দূরে। আর এই মাপটা নিয়েছি কি করে, পুটের হাফ। পুট কত হচ্ছে 14, এটা আমি 7 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি, করে এর সঙ্গে মিলিয়ে দিয়ে এখানে প্লেটের জন্য রেখেছি। আর এদিকে আমি শেপটা কত দিলাম, ছাতির 1 বড়, 3, 3.5 দেওয়াই যায়। দিয়ে আমি এখান থেকে একটা, এটা হচ্ছে পেছন দিকে, আর এখানে শেপ দিলাম 1/2 ইঞ্চি মতো এক্সট্রা কেটে বাদ দিয়ে দেবো সামনের পাটে, কারণ আমাদের বগলের এখানে যদি না শেপ দিই তাহলে মানে কুচকে থাকবে, জামা এক্সট্রা কাপড় থাকবে। ব্যাস, এই ছিল আমার ড্রয়িং আজকে। আর আপনারা এই ড্রয়িং দেখে সুন্দরভাবে নিজেদের জামা বাড়িতে বানিয়ে ফেলবেন। আর আমি খুব মানে বানিয়ে আমাকে একটা কমেন্টে অন্তত জানাবেন যে দেখুন আমি বানিয়েছি। আপনার ড্রয়িং দেখে আমি খুবই আনন্দ পাবো। আর নেক্সট আমি এরপরে আসছি কাটিং এবং সেলাই নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, আমার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। নমস্কার।